সকালে খাইছি পেটের মধ্যে কিরমিয়ে খালি দুধ পড়তেছে। বৌমা কিছু ডাক দিত, মারে মা দেখ আসো তো। জি আব্বা কিছু করবেন? মারে খুবই খিদে লাগছে, আমার দুধ খাইতে দাও না। খাইতে দিমু, খাবার তো নাই করে। তুই কি কর? আমি কিভাবে খাইতে দিমু আপনারে? খাবার নাই, খুবই খিদে লাগছে। শোনেন আব্বা, একদম আপনি কোনো কাজ বাজ কিচ্ছুই করেন না, আইসা আইসা খালি খাইতে চান। আপনি খাইতে চাইলে কি আমি খাইতে দিমু আপনারে? আপনি কাজ বাজ করেন গে যান। এটা কি কর? আমার পোলার বাতাসে আমি খামু, তাতে আবার কাজ বাজ করে খাওয়া লাগবে। শোনেন আব্বা, আপনার ছেলে সারাটা দিন কাজ করে পরিশ্রম করে তারপরে রাত্রে আসে, 5 মিনিট পর পরই কোন বৌমা খাইতে দাও ক্ষুধা লাগছে, বৌমা খাইতে দাও ক্ষুধা লাগছে। এটা কি ধরনের স্বভাব? আমার খিদে লাগলে বমু না কর, আমার কাকা দাও, আমার তো আর পোলাও নাই মায়া নাই, আমার একটাই পোলা। খিদে লাগলেও তার কাছে আসুন, ভালো লাগলেও তার কাছে, সে ছাড়া আমার কি আছে মা কও? সে ছাড়া কেউ নাই। আপনার যদি একটা বিবেক থাকতো তাহলে আপনি আপনার ছেলের সাথে যা কাজ করে খাইতেন। আপনার কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই, বুঝছেন? আপনি কি করতে চান? আপনি সারাদিন বসে বসে ওই যে ছেলের টাকা ধ্বংস করবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, কিভাবে ওই জায়গায় যাবেন, সেই চিন্তা করেন। এগুলো বাদ দিয়া আব্বা আমি একটা কথা কই, আপনি কাজ বাজ করেন, কাজ বাজ করেন, আপনার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এই বয়সে কই যাও আরো কাজ কাম করতে? শোনেন আব্বা, আপনার আমি যা কইছি আপনি তাই শোনেন, আপনার মতো আপনি কাজ করে খান না। আব্বার সাথে এভাবে ব্যবহার করতেছো কেন? তুমি বুঝতেছো না, আব্বা 5 মিনিট পর পরই কয় যা বৌমা আমার কইটা খাইতে দাও, আমি খাই। এই যে সারা দিন আমি খাইতে দেবো 5 মিনিট পর কেন? যদি 1 মিনিট পর পর খাবার চাই তাও তুমি খাবার দিবা? তুমি কি খাবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছো? আমার কামাই টাকা খাবার আমার বাপের যখনই চাই তখনই দিবা তুমি। শোনো, তুমিও ঝাড়ি দিবা না, সব সময় খাবার থাকে না বাসার মধ্যে, বুঝো নাই? কি কও? ছাড়ি দিম না। মাথা মুখে মুখে কথা কস তুই। তোর আমি মাইরে ফেলা। আব্বা ছাড়ো তো তুমি। ছাড়ো তো। খবরদার, তোর মায়ের গায়ে জীবন পর্যন্ত আমি কোনোদিন হাত দেয়নি, আর তুই আমার সামনে আমার বউ মায়ের গায়ে হাত দিস? আমি তোকে এইভাবে মানুষ করছি লেখাপড়া করে বাবা। যা, আমি তোর বাড়িতে আর আসুন না, তোর বাড়িতে আর আমি আসুন না, আব্বা আর আসুন না। আব্বা দাঁড়াও কইতাছি। দেখছো তোর লই গাছ কাট বাস চলে গেছে। শোন, আব্বা যদি ভালোই ভালো আয় পরে তো আইলো, আর যদি না আইয়া তাহলে তোর আমি আজকে মাইরে ফেলা। আমার কথাটা শোনো, কেউ আমার কথাটা বুঝতে চায় না। আসলে সব সময় কি মানুষের মন মানসিকতা ভালো থাকে? আমি যে কি করলাম আল্লাহই জানে। এখন আব্বার আমি কই খুঁজি? তোমাকে বলছিলাম যে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দাও, তুমি তো দিলা সেই রকম মেয়ে দেখে বিয়ে। দেখছো আজকে কপালত কি দুঃখ। আমার জীবনে আমি কোনোদিন তোমার গায়ে হাত দিছি? আমার সামনে আমার ছেলে তার গায়ে হাত দিয়ে না, সেই বাতার যাওয়া যায়? কিভাবে আমি যাব? কিভাবে? কোথায় যাবো? থাক, আমরা বুড়া বুড়ি, চলো আমরা রাস্তায় যাই, ভিক্ষে করে চলো আমরা আর এই বাড়িতে থাকবো না। চলো আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাই, আমরা রাস্তায় যা ভিক্ষা করে খাবো, তবু এই ছেলের বাড়িতে আর থাকবো না। চলো আমরা আর এখানে থাকবো না। আমরা রাস্তায় যা ভিক্ষে করে খাবো। বাবা, এই সাত সকালবেলা তোমরা দুইজনে কই যাইতাছো? আমাদের বাবারে, যেদিকে দু আমরা চোখ যাবে, দুইজন সেদিকে চলে যাবো। যাব, যা রাস্তায় যা ভিক্ষে করে খাবো, তাও তোমার বাসাতে আর আমরা আসবো বাবা না। দাঁড়াও, তুমি যদি চাও আমি তোমার পোলার বলে তালাক দিয়ে দিব, তাও তোমরা দুজনে বেঁচে থাকো। বেদব, আমি তোরে কইছি কোনোদিন তোর মায়ের এসব কথা কইছি? তুই আমার সামনে তুই আমার বউরে তালাক দিতে চাস? ঠিক আছে, হ্যাঁ, তাহলে একটা কাজ করি। তুই আমার বলে না। বাবা তুমি রাগ করে না শুধু শুধু, তাহলে রাস্তাঘাটে থাকবা কেন? তাহলে ওই চলো থাকুক। তোমাকে দুইজনটা আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, ওখানে তোমরা বেশ ভালোই থাকবা। চলো বাবা, চলো মা আমার সাথে আসো। চলো। তো ভাই এইদিকেও ছাড়বা না ওইদিকেও ছাড়বা না। তিনশো 20 নাম্বারে যে মুরব্বী আর যে মহিলা আছে না, হ্যাঁ আমার বাপ মা, বুঝছেন? একটু তাদের দিকে একটু খেয়াল রাখেন। বাড়িতে ফ্যামিলিতে যে কোনো একটা বিষয় একটু গন্ডগোল, তার কারণে বাবা মা এনে 5000 আছে। আর হ্যাঁ করে কইেন যখন যা খাইবার মন চায় খাইতে কইেন, নিজে টিয়াটি দিয়েন। হ্যাঁ এটা কি আপনার বাবা মা না? হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, আপনি চিন্তা করেন না, সেটা আমি দেখবো অনেক। আচ্ছা ঠিক আছে, এটি দেখ না। আচ্ছা আচ্ছা।
দাঁড়াও, এই সে তুমি প্রতিদিন কোথায় যাও? হ্যাঁ, জেনে মানছে এনে দেয় আর কোথায় যাও সেটাও তো আমি জানি। আর তুমি প্রতিদিন কারে টাকা পয়সা দাও? আমার যারে মন চায় আর টাকা পয়সা তুমি সেই কৈফত কি আমি তোমার দিব নাকি? অবশ্যই দিবা, কারণ আমি তোমার বিয়ে করে স্ত্রী। আমাকে দিবা না তো কাকে দিবা? দেখো তুমি তো জানো বাবা মার সাথে তুমি খারাপ ব্যবহার করলা, তারা কইলা গেল, আমিও কইলাম, মানলো না। আর তাই তা করে আমি বৃদ্ধাশ্রমে রেখে আইছি, আর ওখানেই আমি তা করে টাকা পয়সা দিয়ে চালাই। কি করুম কও, তারা তো আমার জন্ম দিছে, আমার তো তা করে দেখা উচিত। তোমার ব্যবহারের জন্য শুধুমাত্র তারা এই বাড়ি থেকে চলে গেছে। তা করে দিবা দাও, সেটা তো আমার আফসোস নেই, কিন্তু আমারে তো বইলা দিবা। আমার সংসারে তো একটা টাকা দিতেছো, আমাকে না বইলা এতটাই খারাপ হয়ে গেছি তোমাদের কাছে আমি। তুমি তো আব্বার লাগে জরগা করলা, পরে আব্বার আগের মাথায় বাড়ি ছেড়ে চলে গেল, তুমি তো একটাবার ফিরাইলে না। শোনো, তোমার বাপ মা যদি হইতো তাহলে তুমি এইভাবে ব্যবহার করতে পারতে না, আর আজ তারা বৃদ্ধাশ্রমে থাকতো না। সবাই আমাকে দোষারোপ করো, আমি তো ভালোর জন্যই বলছিলাম আব্বারে, কিন্তু এত বড় একটা যে ক্ষতি হয়ে যাবে সেটা তার আমি জানি না। যাই হোক, আমি নিজে দরকার হলে বাবার কাছে যা মাপ চেয়ে বাবারে নিয়ে আসবো। এখানে কেউ আছেন? গেটে কেউ আছেন? কি প্রবলেম কিসে? আসল কথা, আমি তো এখানের মানে কথাবার্তা কিছু জানি না। 320 নম্বর কেবিনে যে লোকটা আছে আর তার একটু ডাইকা দিবেন। হ্যাঁ অবশ্যই, সেটা তো আমার কর্তব্য, সমস্যা নাই, আমি ডাইকে আনতেছি, আপনি এই জায়গায় একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, থাকেন আপনি, শুধু ওয়েট করেন। বৌমা তুমি আব্বা, আসলে সেদিন আমি আসলে আপনার উপরে অনেক অন্যায় অত্যাচার করে ফেলাইছি। আমারে আপনি মাফ করে দেন আব্বা। মাফ করে দিছি মা, তুমি তো আমার মেয়ের মতোই। তুই কি আব্বা শোনেন, যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত আমি তো আপনারে অনেক কিছুই বলছি আব্বা, আপনি মনে কিছু নেন না। আব্বা, আম্মা কই? তোমার আমার ভিতরে আছে। আচ্ছা, তাহলে আপনারা চলেন, বাড়িতে চলেন। আপনারা কিসের জন্য বৃদ্ধাশ্রমে থাকবেন বলেন? ঠিক আছে মা, তাহলে তুমি যাও, তোমার আম্মাকে সরি আম্মাকে নিয়ে আমি আসতেছি, তুমি যাও। হ্যাঁ, আমরা আসতেছি। তুমি যেহেতু ভুল তোমার বুঝতেই পারছো, তা তার কি বলার আছে? আব্বা, আরেকটা কথা, বলো। আমি যেই জায়গায় আসছি আপনারা ছেলেরা বললেন না। হ্যাঁ, আপনারা নিজের ইচ্ছায় যদি যান তাহলে আপনার ছেলে রাগ অভিমান সব বন্ধ, মানে রাগ অভিমান সব বাদ দিয়া দেখবেন আবার আগের মতো হয়ে যাব। সে আমার সাথে সারাদিন ঝগড়াঝাটি করে, আপনি একটু বললেন তাকে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আপনি কিন্তু যান। হ্যাঁ আচ্ছা মা, তুমি যাও, আমি তোমার শাশুড়ি নিয়ে আসতেছি। যাও। আচ্ছা আব্বা, ওই তাহলে আপনারা তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের জন্য রান্না বান্না করে রাখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে যান। হ্যাঁ? আচ্ছা।